নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এগলেস একটা কেক তৈরি করে দেখাবো। যেহেতু কালকে ক্রিসমাস, তাই কম বেশি সবার ঘরেই কেক তৈরি হবে। তার জন্য কেকটা তৈরি করার জন্য আমি দেখুন হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। হাফ কাপ টক দই আর হাফ কাপ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। চিনি মিক্সিতে একটু পেস্ট করে পেস্ট না ঠিক গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে হাফ কাপ নিয়েছি। প্রথমে চিনি আর দই মিশিয়ে নিলাম। তারপর আমি এটাতে হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে চিনি, দই এবং তেলটাকে মিশিয়ে রাখলাম। তারপর আমি শুকনো উপকরণের মধ্যে ময়দা দিচ্ছি। ময়দা আমি 1.5 কাপ এতে দিয়েছি। ময়দাটা একটু চেলে দিয়েছি, যাতে দানা দানা যদি কিছু থাকে তাহলে সবগুলো চালনিতে আটকে যাবে। আর নিলাম 1 চামচের মতো, হাফ চামচ আপনার এই বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে এবার পরিমাণ মতো যতটা দরকার ততটা দুধ দিয়ে গুলে নিচ্ছি জিনিসটাকে ফেটাতে হবে ভালো করে। এখন আস্তে আস্তে এই জিনিসটাকে ফেটাচ্ছি, একটু একটু করে দুধ দিচ্ছি। বেশি সবটা একবারে দিয়ে দিলে জিনিসটা বেশি পাতলা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প করে দুধটা দিতে হবে, যতটা প্রয়োজন ততটা। দেখুন ফেটাতে ফেটাতে অনেকটাই কেমন একটা সিল্কি সিল্কি ভাব এসে গেছে। এবার আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ফ্লেভার খেতে চান সেরকমভাবে দেবেন। কেউ যদি ফ্লেভার না খেয়ে এলাচ গুঁড়ো দিয়ে করতে চান তাহলে এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। এবার কেকটা ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। একটা বাটিতে আমি একটা টিফিন কৌটো নিয়েছি। এবার তেল মেখে নেব। সাদা তেল দিয়ে ভালো করে জিনিসটাকে গ্রিস করে নেব। তেলটা মেখে আমি অল্প একটু ময়দা এতে ছড়িয়ে দেবো। আপনাদের ঘরে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়েও করতে পারেন। বাটার পেপারে অল্প একটু তেল লাগিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে করলেও খুব ভালো হয়। আপনি তেল লাগিয়ে তারপর ময়দা ওরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এবার এক্সট্রা ময়দা যেটা থাকে সেটা ফেলে দিতে হবে। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা, সবটা ব্যাটার ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি একটু জিনিসটাকে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। কড়াইটাকে আমি আগেই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকটা বসিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আধ ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখানে আবার একটু খুলেছি, খুলে বাদামটা দিতে ভুলে গেছিলাম। ওপরে একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি। আপনার পেস্তা থাকলে সেটাও দিতে পারেন কেটে। বাদাম ছড়িয়ে আমি এবার ঢেকে দিচ্ছি। আধ ঘন্টা পরে আপনারা টুথপিক দিয়ে দেখে নেবেন, না হলে আরও 10 মিনিট রেখে দেবেন। আমার দেখুন আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে। এবার কেকটাকে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর স্পঞ্জিও হয়েছিল। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবং খেতে খুবই সুন্দর হয়েছিল। না খুব বেশি মিষ্টি না খুব বেশি। আজ তাহলে আসছি।